নমস্কার বন্ধুরা, আজ আমাদের আসামের তৃতীয় দিন। আর এখানে আজকে সকাল সকাল স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম উমানন্দ দেবালয়ে যাওয়ার জন্য। আমরা সকাল সকাল পল্টন বাজার থেকে একটি বাস নিলাম এবং এই বাসে করে প্রথমে আমরা যাব উমানন্দ দেবালয়ে। তাই প্রথমে জেটি ঘাটায় আসলাম এবং এখান থেকে 40 টাকা টিকিট, প্রত্যেকে মাথা পিছু। এই 40 টাকার টিকিট দিয়ে আপনি নদী পার হয়ে একটি দ্বীপে যাবেন এবং ফিরে আসলেও তার জন্য কোনো টিকিট লাগবে, 40 টাকায় যাতায়াত যাবেন এবং আসবেন। এবার আমরা লঞ্চে প্রবেশ করছি এবং এখানে খুব সুন্দর একটি প্রকৃতির সৌন্দর্যতা দেখতে দেখতে বা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাব সেই দ্বীপে, যেখানে ভোলা মহেশ্বর দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। ভারতের সবচেয়ে উঁচু রোপওয়ে যাবে 3 ঘন্টা আসতে হেভি দৃশ্য। উমানন্দ মন্দির। అన్ని గ్రూపులో పెట్టండి, చేస్తాలేవే నీకన్నా కోడల కన్నా ఎక్కువ అంతా రాసిస్తాను. আমরা এখন পৌঁছে গেছি উমানন্দ দেবালয়। গুয়াহাটির মহানগরীর উত্তর দিকে ব্রহ্মপুত্র নদীর মাঝে মূল দ্বীপ।
এই ময়ূর দ্বীপের উপরে আমাদের ভোলা মহেশ্বর বা শিবই বিরাজ করছেন। এটি প্রাচীন শিব মন্দির। কথিত আছে 1694 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছিল, কিন্তু তার আগে যে কবে প্রতিষ্ঠা হয়েছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি। এবং আরও একটি আশ্চর্যকর বিষয় হলো, এই দ্বীপটি হচ্ছে এশিয়ার সবথেকে ক্ষুদ্রতম দ্বীপ, যে দ্বীপটির আয়তন 0.016 বর্গ কিলোমিটার। এটি হলো এশিয়ার সবথেকে ক্ষুদ্র বা ছোট্ট একটি দ্বীপ। আর এই দ্বীপের কোনো বসতি নেই, কেবলমাত্র একটি গেস্ট হাউস আছে আর এই মন্দিরটি। এখানে যে দোকানগুলো দেখতে পাবেন, এরা সকালে করে আসেন এবং সারাদিন এখানে যে সকল দর্শনার্থীরা আসে তাদেরকে ভোগ বা আপনার পুজোর জিনিস বিক্রি করেন এবং তারপর সন্ধ্যার সময় ওনারা আবার চলে যান। এখানে তেমনভাবে কোনো জনবসতি নেই। আর এই দ্বীপে আপনি আসার পরে প্রকৃতির সৌন্দর্যতা এবং মন্দিরের যে শান্ত, জাস্ট মানে মুখে বলা সম্ভব নয়। আপনারা উপভোগ করার জন্য অবশ্যই কিন্তু এখানে আসতে হবে। মন্দির চত্বরে আছে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, কিন্তু এর ভিতরে কিন্তু লেখা আছে যে এখানে পুরোপুরিভাবে ভিডিও বা আপনার ফটো তোলা নিষিদ্ধ। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমি লুকিয়ে সবাইকে না দেখিয়ে কিছুটা ভিডিও করেছি। এখানে দেখুন মন্দির চত্বরে ফটো তোলা নিষেধ লেখা আছে। দীপ্তাংশু কই? হ্যাঁ সেই ও হাত ধর না।
সময় সেই মাথার উপরে চলে যায়। মন্দির দর্শনের পর আমরা ফিরে চললাম যেখান থেকে এসেছি, সেই জেটিঘাটার ওখানে পৌঁছে আমরা আবার কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা একটি সুন্দর শিব মন্দির আবার দেখতে পাবো। চলুন, এই সেই শিব মন্দির। এখানে মানে প্রতি মুহূর্ত শিবের জলাভিষেক হচ্ছে। এখানেও কিন্তু ফটো তোলার পুরোপুরিভাবে নিষেধ, তাই ভিতরের ফটোগুলো আমরা দিতে পারলাম না। এই শিব মন্দিরের গেট মহাপ্রভু। এখান থেকে আমরা এবার এগিয়ে চলবো রোপে চড়ার। আমরা এখন পৌঁছে গেছি রোপে চড়ার জন্য। এখানে দেখুন এটা এন্ট্রি গেট। এখান থেকে প্রবেশ করার আগে এখান থেকে আমরা টিকিট কেটেছি, প্রত্যেকের মাথা পিছু 200 টাকা করে টিকিট। টিকিট কাটার পর এটাও কিন্তু একটা লিমিট আছে যে আপনি কতক্ষণ এখানে রোপে চড়ে অন্যদিকে যাচ্ছেন, সেখানে কতক্ষণ স্টে করতে পারবেন। আমার নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবার ফিরে আসতে হবে। আমরা এবার রোপে উঠবো। বাবার কাকে বসো বাবা বাবা এবার আছে। এখানে কিন্তু একটি লোকে প্রায় 22 থেকে 23 জন উঠতে পারবে, কারণ এর বেশি নয়। এই সবে জল এলাম। ভালো যাবা দেখুন, এই রোপে যাওয়ার সময় নদীর একদম মাঝ বরাবর এসে নদীর খুব সুন্দর দেখুন, এখন দেখার মতো।
আমরা যে মন্দিরটি দর্শন করলাম সেই মন্দিরটি দেখুন। আমরা রোপে যখন যাচ্ছিলাম রোপে নিচের দিকে দেখাচ্ছি, কারণ আমরা যে মন্দিরে দর্শন করছি মন্দিরের উপর দিয়ে এই যে রোপে লাইনটি এবং উপর দিয়ে আমি মন্দিরটি কিছুটা দেখানোর চেষ্টা করলাম এবং এই নদীর কি সৌন্দর্যতা এটা চেষ্টা করলাম আপনাদেরকে ঘুরে দেখানো। এখানে বেশ কিছু মিউজিয়াম আছে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা সেই মিউজিয়ামে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি, তাই মিউজিয়ামটি আজকে এখানে বন্ধ হয়ে আছে। আমরা এখন চলছি এখানকার চিড়িয়াখানা। এখানকার চিড়িয়াখানা কিন্তু খুবই বিখ্যাত, তাই এখানে আরেকটা জিনিস উপভোগ করলাম যে বেশ কিছু হরিণ এটি ছাড়া আছে রাস্তাতেও, আমি দেখলেন সেলফি তুলেছি হরিণের সাথে। এখানেও বেশ কিছু হরিণ ছাড়া আছে, যেটা আপনারা হরিণের সাথে ঘুরতে পারবেন। এবং এখানকার চিড়িয়াখানার যে বিশেষত হচ্ছে একটা শিং গন্ডার, এই এক শিঙের গন্ডার কিন্তু এখানেই একমাত্র পাওয়া যায়। এবং এখানে যে জীবজন্তুগুলো আছে দেখুন খুব বেশি কিন্তু যে অনেকটা দূরে আছে, প্রচুর খাঁচা আছে, এখন আপনারা খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন। এটা অন্য জাত। হয়ে যাচ্ছে ওই মুখ ঘুরে ঘুরে হয়ে देखता है क्या है डेयर आवाज
হাসে না এই চিড়িয়াখানা